আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা সহজ রেসিপি আলু পরোটা আপনাদের শেয়ার করছি। সামনে ঈদ, আপনারা ঘরে তৈরি করতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনগ্রেডিয়েন্টগুলা, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও দেখা যাচ্ছে। আমরা একটি পাত্রের মধ্যে এখন আটা নিয়েছি, এর মধ্যে সামান্য লবণ দিছি এবং একটু একটু করে পানি মিশিয়ে আস্তে আস্তে খালি মেশাতে থাকবো। আমরা নাড়তে থাকবো মেশাতে মেশাতে, তারপরে এটা আস্তে আস্তে ডো তৈরি হয়ে যাবে। তারপর ডোটা তৈরি হয়ে গেছে, আমরা এটাকে কভার করে 1 ঘন্টা রেখে দিব। এখন আমরা আলুটাকে ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে কাটা পেঁয়াজ দিলাম। এখন আমরা চিলি পাউডার দিলাম, তারপরে দিলাম ধনিয়া পাতার পাউডার এবং দিলাম জিরা পাউডার। এখন এগুলা ভালো করে মিশিয়ে আলুর ফিলিংটা তৈরি করে নিতে হবে। আমরা এখন হাত দিয়ে আলুগুলাকে গোলা বানিয়ে নিচ্ছি। এক মোট আটার গোলা নিয়ে হাত দিয়ে একটু রোলিং করতে হবে যাতে এটি নরম হয়। একটু ময়দা ছিটিয়ে গোলাটাকে আস্তে আস্তে বেলে নিতে হবে। একটু বেলে বেলে একটু রুটির সাইজ হয়ে গেছে। এখন এটা হাতের মধ্যে নিয়ে তারপরে আলুর গোলাটা এর ভেতরে দিয়ে আস্তে আস্তে সাইডের থেকে এনে এটাকে মুড়ে দিতে হবে। ভালো করে একটা বন্ধ করতে হবে মুখটা, যাতে আলুগুলো বেরিয়ে না আসে। তারপরে এটি ভালো করে বন্ধ করে তারপর আবার বেলে নিতে হবে। এখন হাত দিয়ে চেপে চেপে তারপরে বেলাইন দিয়ে এটাকে আস্তে আস্তে বেলে পাতলা করতে হবে এবং আস্তে আস্তে এটা পরোটার শেপ ধরে হয়ে যাবে। এখন আমরা তাওয়াটা বসিয়েছি, বসিয়ে একটু গরম করে নিতে হবে। গরম হওয়ার পরে আমরা পরোটাটা এর উপরে দিয়ে দিলাম। এখন আমরা পরোটার উপর আস্তে আস্তে তেলটা মাখিয়ে নিলাম, তারপরে আবার উল্টিয়ে দিলাম। এখন পরোটার উপর আমরা তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমরা পরোটাকে উল্টিয়ে আবার এইভাবে আবার তেল মাখিয়ে নিব। তারপর এবার উল্টানো হচ্ছে। যখন পরোটাটার দুই সাইড গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নিব।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবু ফুড অ্যান্ড ট্যুর। থ্যাংক ইউ।